বাবা নেই কয়েকদিন হলো, অথচ শিশুটি জানে তার বাবা চকলেট নিয়ে ঘরে ফিরবেন। কান্না করতে করতে 3 বছরের শিশু ইব্রাহিম বলেই যাচ্ছে, বাবা আমার জন্য চকলেট আনতে গেছে, বাবা আসলেই আমি খাবো। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত শনিবার গাজীপুরের সংঘর্ষের সময় বোটবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আরিফ হোসেন রাজীব। তার ওই একমাত্র সন্তান 3 বছরের শিশু ইব্রাহিম। নিহত আরিফ হোসেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের টর্কি আওয়াজ গ্রামের রজ্জ প্রধানের ছেলে। গত 20 জুলাই ভাঙাড়ি দোকানে কাজে যাওয়ার সময় গাজীপুর বোর্ড বাজার এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। পরে গাজীপুর সদর মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে আরিফ হোসেনের স্ত্রী শরীফা বেগমের সঙ্গে কথা হয়। তিনি কান্না করতে করতে বলেন, স্ত্রী সন্তান নিয়ে গাজীপুর বোর্ডবাজার এলাকায় থাকতেন আরিফ। গত 21 জুলাই মতলব উত্তর উপজেলার রাড়িকান্দি কবরস্থানে দাফন করা হয় তাকে। এদিকে গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান বলেন, আমার জানা মতে আরিফ খুবই গরিব পরিবারের সন্তান। সে পরিবার সহ গাজীপুরে থাকতো। তার একটি শিশু সন্তান রয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, নিহত আরিফের পরিবারকে সাহায্য সহযোগিতা কামনা করছি। মেজো ভাই আমার ভাই গাজীপুর ভাড়া থাকতো, ওনার ছেলে আর বউ সহ করে। ওইখানে আমার ভাই কাজে যখন যাবার পথে লয়, তখন আমার ভাই গুলি খেয়ে মারা যায় গুলির মধ্যে। আমরা সরকারের কাছে এটার জন্য সুস্থ বিচার চাই আমার ভাইয়ের জন্য। আমরা ঢাকা বাসা ভাড়া ছিলাম, গাজীগঞ্জ বুটবাজার আদর্শনগর। ওখানে থেকে বাঙ্গারি কাজ করতো। বাঙ্গারি কাজ করতে করতে ওই দুঙ্গা শনিবার দিন বাঙ্গারি কাজে গেছে সহলে, বাইরে সে কয় কামো হইতেছি, কামো গেছে। পরে যখন দেখছে মনে ইয়া হইতেছে, এই সময় আয় বসতে পারে আইলে পরে আবার 2টার দিকে গেছে কাম। আবার 2টার দিকে গেলে পরে 3টার দিকে আমি খবর পাই ওর এক বন্ধু এক হইতেছে যে রাজীব ভাই গুলি খেয়ে মারা গেছে। শুনে পরে আমরা গেছি, গিয়ে দিয়ে ওর বন্ধু মেডিকেল লয়ে গেছে হাসপাতালে, বুত্তা মেডিকেল। পরে ওখানে গেছি, ওখান থেকে পরে আমরা লয়ে আসি। কইতাম গো বাবা, আমার বাবাই তো কেমনে গেল গো বাবা। আরিফ হোসেন রাজীব, এই ছেলেটি আমার 4 নং ওয়ার্ডের টর্কিওয়াজ গ্রামে তার বাড়ি। হত দরিদ্রতার কারণে সে ভাঙারি ব্যবসা করত। পুরানো টিন এবং বিভিন্ন সামগ্রী কুড়াইয়া এগুলি সে বিক্রি করত। এটা দিয়ে সে জীবন জীবিকা নির্বাহ করত। ওই আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় উনি ওনার ব্যক্তিগত প্রয়োজনে, ওষুধ কেনার প্রয়োজনে বাসা থেকে বেরিয়ে পড়ে এবং এমত অবস্থায় সে পথিমধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই গুলিবিদ্ধ অবস্থায় তার পরিবারটা অসহায় দিনাতিপাত করছে। এই অসহায় পরিবারটা যাতে সহায় সম্বলভাবে বাঁচতে পারে, সরকারের সাহায্যের হাতকে তার প্রতি বাড়ানোর জন্য আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তথা সরকার বাহাদুরের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, এই নিরীহ ছেলেটি যেই নির্মমভাবে এর গুলিতে মারা গেল, তার পরিবারের সান্ত্বনার জন্য এবং তার পরিবারের যারা বেঁচে আছে তাদেরকে কিছু হলেও অনুদান দিয়ে তার পরিবারকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে কামনা করছি। রিপোর্ট সুমন আহমেদ, NAN TV, চাঁদপুর।